বিটিএস মোহের আড়ালে নির্মম বাস্তবতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা তাহরিম ৬ নম্বর আয়াত। প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের পরিচয়, আমরা মুসলিম। মুসলিম মানে আল্লাহর সকল বিধানের সামনে আত্মসমর্পণ করা, সর্বদা তার আদেশ নিষেধগুলো নিঃশর্ত মেনে চলা। তাই কেউ যদি আল্লাহর কোনো অকাট্য বিধান অস্বীকার করে বা ঠাট্টা করে, সে আর মুসলিম থাকে না। সম্প্রতি আমাদের সমাজে ভয়াবহ কিছু বিষয় ছড়িয়ে পড়েছে, যা ধীরে ধীরে আমাদের অজান্তেই আমাদেরকে ইসলামের সীমানা থেকে বের করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বিটিএস। এটি দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড নাচ গানের আসর, যারা মূলত পুরুষ হলেও তাদের সমস্ত আয়োজন নারীদের মতো করে সাজানো, এবং এতটাই মোহনীয় যে কিছুদিন তাদের কালচার ফলো করলে যে কারো মাঝে তাদের প্রতি আসক্তি আসবেই। এদের গোপন উদ্দেশ্য হলো মুসলিমদের মাঝে ব্যাপক হারে অশ্লীলতা, বেহায়াপনা প্রমোট করা এবং ভয়াবহ পাপ সমকামিতাকে সামাজিকভাবে সহজ করে ছড়িয়ে দেয়া। এজন্য তাদের মিউজিক ভিডিও, অভিনয়, সাক্ষাৎকার, আচরণ ও অঙ্গভঙ্গিতে সর্বদা জেন্ডার নিরপেক্ষ তথা নারী নারী, পুরুষ পুরুষ প্রেম ভালোবাসা সহজ করে উপস্থাপন করা হয়, যা সমকামী ধারণার প্রতিনিধিত্ব করে। তাছাড়া এর প্রতি আসক্তি বাস্তব জীবনেও নানা সংকট তৈরি করে। আমাদের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের বৃহৎ একটি অংশ ইতিমধ্যে এই ভয়াবহ ফাঁদে আটকে পড়েছে। তারা বিটিএসে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে নিয়মিত তাদের ফলো করে, তাদের জন্মদিবস পালন করে এবং তাদের ছবি প্রিন্ট করে অপার্থিব ভালোবাসায় যত্ন করে। এমনকি নিবৃত্ত করতে চাইলে আত্মহত্যার হুমকি দেয়। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, আমরা যেন নিজেদের এবং পরিবারবর্গকে জাহান্নাম থেকে বাঁচাই। জাহান্নাম এমন ভয়াবহ বিষয় যাতে এক শূন্য সেকেন্ডও থাকা সম্ভব নয়। তাই দুনিয়ার দুর্দশা এবং আখেরাতের ভয়াবহতা থেকে বাঁচতে বিটিএস থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে হয়। দয়াময় আল্লাহ তাআলা আমাদের